সোশ্যাল মিডিয়ায় আবারও গর্ত থেকে বের হয়েছে ছদ্মবেশী আওয়ামী লীগাররা। তারা ইনিয়ে বিনিয়ে বলতে চাইছে ভারত নাকি কোনো বাঁধ খোলে নাই। ভারতীয় কর্তৃপক্ষ নিজেও কিন্তু বাঁধ খোলার বিষয়টি স্বীকার করে নাই। ভারতীয়দের বক্তব্যই প্রচার করছে আওয়ামী লীগ, কিন্তু তারা হয়তো ভুলে গেছে বর্তমান যুগ হলো তথ্য প্রযুক্তির যুগ। এই যুগে কোনো কাজ করে তা লুকিয়ে রাখা খুবই মুশকিল। ভারতীয়দের ওই দাবি শুনে ত্রিপুরার বিভিন্ন পত্রপত্রিকায় ঘাঁটাঘাঁটি করলাম। অবাক করা বিষয়, ত্রিপুরার বাংলা ইংরেজি মিলিয়ে প্রায় অনেকগুলো গণমাধ্যম বলছে ত্রিপুরার জেলা প্রশাসকের নির্দেশে খোলা হয়েছিল বাঁধের কয়েকটি ফ্ল্যাপ গেট। চিনিখোরাম ত্রিপুরা, নর্থ ইস্ট টুডে সহ ওখানকার বাংলা পত্রপত্রিকাগুলো ঘাটলে আপনারাও জিনিসটা দেখতে পাবেন। আমার কথা বিশ্বাস করার কোনো প্রয়োজনই নাই। আপনারা নিজেরাই এই পত্রিকাগুলোর নাম ধরে গুগল সার্চ দিয়ে তাদের ওয়েবসাইটে ঢুকে নিজেরাই এই খবরগুলো পড়তে পারেন। ভারতের নিজের পত্রিকা যখন বলে যে বাঁধের গেট খোলা হয়েছিল এবং এই গেট খোলার ফলে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় পানি ঢুকে পড়েছে, তখন এই বন্যার পিছনে সবচেয়ে বড় কারণ নিয়ে আর কোনো সন্দেহ থাকে না। ভারত জানতো সামনে বৃষ্টি হবে, তারা জানতো বাঁধের পানি বাড়বে, কিন্তু তারা কি বৃষ্টি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অল্প অল্প করে পানি ছেড়ে ভাটির মানুষদের জানমাল বাঁচানোর চিন্তা করেছে? তারা করে নাই। তারা পানি ছাড়ার জন্য বাঁধ একেবারে ভরা পর্যন্ত অপেক্ষা করেছে। যখন পুরোপুরি ভরে গেছে তখন তারা একসঙ্গে পুরো পানিটা ছেড়ে দিয়েছে। অথচ তারা চাইলে কয়েকদিন আগে থেকে স্লো রিলিজ করে ধীরে ধীরে পানিটা ছাড়তে পারত, কিন্তু সেই পথে তারা হাঁটে নাই। যেই পথ ফলো করলে বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষতি হবে সেই পথেই গেছে ভারত। অনেকে বন্যার একমাত্র কারণ হিসেবে অতিবৃষ্টিকে দেখাতে চাইছেন। অতিবৃষ্টির কারণে বন্যা আসলে সেটা আসার আরও কয়েকদিন আগে থেকেই জানা যায়। নদীর পানি দিনে কয়েক সেন্টিমিটার করে বাড়তে থাকে, ওয়ার্নিং ইস্যু হয়, আশ্রয় কেন্দ্র প্রস্তুত হয়। দেখা যায় বন্যাটা পুরোপুরি আসতে ৩-৪ দিন লেগে যায়, পানি অল্প অল্প করে বাড়ে। অথচ এবারের বন্যায় আমরা দেখলাম পানি আসা শুরু করার ৩-৪ ঘন্টার মধ্যে 0 থেকে 15-20 ফিট পানি হয়ে গেছে। এটা সাধারণ বন্যায় সম্ভব নয়। ভারতের পাহাড় থেকে ঢল কিন্তু প্রতি বছরই নামে, কখনোই এভাবে 0 থেকে কয়েক ঘন্টায় 1-2 তলা সমান পানি হয়ে যায় না। এবার এটা হয়েছে কারণ অতিবৃষ্টির সঙ্গে সঙ্গে ভারত ইচ্ছা করে তাদের বাঁধের পানিও ছেড়েছে। ভারত এবং বাংলাদেশের মধ্যে মোট ৫৪টা অভিন্ন নদীর মধ্যে ৩০টা বাঁধ দিয়েছে ভারত। হঠাৎ করে এইসব বাঁধের পানি ছাড়লে কি হতে পারে তা আমরা সাম্প্রতিক বন্যায় দেখলাম। এবার ভারত মাত্র ২টা বাঁধের পানি ছেড়েছিল, এর সঙ্গে ছিল অতিবৃষ্টি, আর তাতেই কিন্তু ঢাকা চট্টগ্রামের মধ্যে সড়ক যোগাযোগ প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল। ভারতীয় বাঁধগুলোর অবস্থান দেখলে বুঝবেন, পশ্চিম থেকে উত্তর, উত্তর থেকে পূর্ব বাংলাদেশের ৩ দিকে জালের মতো ওত পেতে আছে ভারতের বাঁধ। সামনের কোনো বর্ষা মৌসুমে যদি একসঙ্গে কখনো এই ৩০টা বাঁধ খোলা হয়, তাহলে বাংলাদেশের বড় অংশ তলিয়ে যাবে চোখের নিমিষে। অর্থাৎ এই বাঁধগুলোকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে ভারত। এই ঘটনা আটকাতে হবে যেভাবেই হোক। বাংলাদেশ সীমান্ত জুড়ে থাকা এই বাঁধগুলোকে অকার্যকর করতে হবে। এজন্য দ্রুত কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার দাবি জানাই। আলোচনার এই পর্যায়ে এসে একটা ৪০ বছর পুরনো ঘটনার কথা মনে পড়ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অন্যতম কর্মসূচি ছিল দেশ জুড়ে খাল কাটা। এতে দেশের সেচ ব্যবস্থার রাতারাতি উন্নতি হয়, বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ার দিকে এগিয়ে যায়। কিন্তু বর্তমান সময়ে এসে মনে হচ্ছে ওই কর্মসূচির পেছনে ভূ রাজনৈতিক অভিজ্ঞতা এবং জ্ঞানও ছিল। ধরেন বর্তমান সময়ে এসে ভারত ওই ৩০টা বাঁধের পানি ছাড়তে চায়। ওই পানি ঠেকানোর জন্য আপনার প্রয়োজন বিপুল পরিমাণ খাল এবং নদ নদীর নাব্যতা। যদি নদী বাঁচে, যদি দেশ জুড়ে বিপুল পরিমাণ খাল তৈরি করা হয়, তাহলে কিন্তু আমরা ভারতের এই হুমকি অনেকটাই মোকাবেলা করতে পারবো। জিয়াউর রহমান ছিলেন অভিজ্ঞ মিলিটারি যোদ্ধা, কমান্ডো ট্রেনিং প্রাপ্ত অফিসার এবং সেক্টর কমান্ডার। জিয়াউর রহমান হয়তো বাংলাদেশ সীমান্ত জুড়ে ভারতের তৈরি বাঁধগুলোর গভীর ভূ রাজনৈতিক উদ্দেশ্য আঁচ করতে পেরেছিলেন।